হোক কর্মের বিধানে হোক ভগবানের চরণে অপরাধ করলে, ভগবানের চরণে অপরাধ করলে এই অপরাধের কারাগার হচ্ছে দুঃখালয়, আসার সাথে এটা দুঃখের আলয় গো মা। পরিশেষে ভগবান ব্রহ্মা ব্রাহ্মণ হয়ে গোবৎস হরণ করে যবন কুলে যবনের মতো আচরণ তিনি করলেন। তাই তাকে পরবর্তী জন্মে এই কলিযুগে তিনি যবন কুলে জন্ম হয়েছিল, ব্রাহ্মণ কুলে গো, কিন্তু লালিত পালিত হয়েছিল যবনের গৃহে। জন্মের কিছুদিন পরেই পিতামাতা চিরদিনের জন্য তার সঙ্গ ত্যাগ করলেন। ওই এলাকার রাজা যিনি, বাদশা যিনি, আদর করে তুলে নিলেন সেই ছোট্ট হরিদাসকে। কালের প্রভাবে হরিদাস ঠাকুর বড় হতে লাগলেন। বড় হতে হতে যখন মাত্র 4-5 বছর বয়স, খেলার চলে রাস্তা দিয়ে চলার পথে সবাই তাকে কটূক্তি বাক্য করে, হায় রে যবনের গৃহে মানুষ হয়ে হিন্দুদের রাগ করে, এ তো মানুষ নয়। তাই হরিদাস ঠাকুর কালের পর বড় হতে হতে চিন্তা করেন, আরে আমার জন্মটাই তো কলঙ্কের। আমার জন্মসূত্র ব্রাহ্মণ কুলে জন্ম হওয়ার ফলে পিতামাতা চলে গেল। আমি লালন পালন বড় হচ্ছি যবনের কুলে, কোন কুলকে করিব রক্ষা? দুকুলের মাঝে ভক্ত যখন পিপাসা কাতর হয়ে থাকে, লোকের মুখে বিভিন্ন সমালোচনা শুনে চিন্তা করে দুই পক্ষের আমি তো একমাত্র কাল পক্ষী। তাই আজ আমি পিতৃকুল পালিত কুল দুই কুলকে ত্যাগ করে আমি চিরদিনের জন্য গোবিন্দ চরণে আত্মসমর্পণ করব। আমি কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার গৌরাঙ্গ চরণে আত্মসমর্পণ করব। তাই তিনি এই জগতের জন্মসূত্র কর্মভাবে করিল গৃহত্যাগ। তিনি মুখে কৃষ্ণ নাম করতে করতে এই জগৎকে কৃষ্ণ নামে কেউ উদ্ধার করার জন্য, নিজ স্বার্থ কার্য করার জন্য তিনি কি করলেন? হরির নাম করলেন। কেননা হরির নামে, হরি নামে যিনি হরির নাম করে, সে হরির নামে স্বয়ং হরি, সে হরির নামের কাছে আশ্রয় দেয়। নাম চিন্তামণি চৈতন্য রস বিগ্রহ, নাম চিন্তামণি চৈতন্য রস বিগ্রহ, নাম চিন্তামণি চৈতন্য রস বিগ্রহ, চৈতন্য রস। আমার গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছে রাধা কৃষ্ণ মিলিত তনু, ভাবের গৌর পূর্ণ চন্দ্র উদয় নদিয়ায়। আমার গৌর হরি হচ্ছেন রসরাজ সিন্ধু। মিষ্টির দোকানে গতকাল আমি ভরিয়াতে উদাহরণটা দিচ্ছিলাম। মিষ্টির দোকানে যে সমস্ত মিষ্টি দেখেন সবই কিন্তু মিষ্টি, কিন্তু রসগোল্লা আর মিষ্টির মধ্যে দিন আর তফাৎ, দিন আর রাত তফাৎ। বলছে রসরাজ রসগোল্লা, অর্থাৎ রসের মধ্যে যে বস্তু ডুবে থাকে তাকে রস, আর গোল গোল বস্তু গোল্লা। এই জগতে অনেক ভক্ত আছে, দেখতে তিলক মালা ধারণ করে বসে আছে, সবাই ভক্ত, কিন্তু শুদ্ধ ভক্ত কে গো? যিনি ভগবত চরণে দেহ মন প্রাণ উৎসর্গ করেছে, তিনি তো শুদ্ধ ভক্ত। বৃহৎ নারদীয়া পুরাণে শুদ্ধ ভক্তি সম্বন্ধে দুটো শ্লোক উদ্ধৃতি করা